তো এরা গতকাল রাত্রেবেলা কক্সবাজার থেকে চট্টগ্রাম আসছে। চট্টগ্রামে আসার পর তারা ওখানে হোটেলে খাওয়া দাওয়া করে রেস্ট করছে। রেস্ট করার পরে ওরা ভোরবেলা রওনা করছে। তো রওনা করলে আমাদের তো তথ্য, আমাদের গোয়েন্দা, আমাদের কার্যক্রম চলমান ছিল। এরপরে আমরা আমাদের এই যে জাগরজুলি, যে কৃষ্ণনগর এই জায়গার নাম, এখানে আমাদের টিম আটক করার পর দুপুর আনুমানিক 12টা বা 12:15টার সময় আটক করার পর আমাদের টিম আটক করার পর আমাকে খবর দেয়, আপনাদেরকে খবর দেয়। আপনাদের সামনেই আমরা এটা খুললাম। এখানে মোট 30টি প্যাকেটে, এক একটা প্যাকেটে 10,000 করে, মোট 3 লাখ পিস ইয়াবা ছিল, যেটার বাজার মূল্য আনুমানিক এখন 15 কোটি টাকা। এখানে আমরা ফয়সাল এবং আরেকজন আছে আমানুল্লাহ, দুজনকেই আমরা গ্রেপ্তার করেছি, একটা প্রাডো গাড়ি সহ। তো এই ইয়াবার চালানটি ঢাকায় যাচ্ছিল। এরা ইয়াবার ক্যারিয়ার না মূল মালিক, এটা তদন্ত সাপেক্ষে বলা যাবে। আমরা এই ইয়াবার চালান এবং মাদকের বিরুদ্ধে যে আমাদের অভিযান এবং র্যালি সমাবেশ আমরা শুরু করেছি, তারই ধারাবাহিকতায় আমরা বড় চালানগুলি ধরার চেষ্টা করতেছি। ছোটোগুলো তো আমরা অভিযান শুরু করেছি এবং আপনারা ইতিমধ্যে রেজাল্ট টের পাবেন। তো আজকে কুমিল্লায় ইতিপূর্বে 1,60,000 পিস আবদ্ধ ছিল, আজকে কিন্তু 3 লাখ পিস, এটা আরেকটি বড় চালান। আমরা এখানে যে দুজন গ্রেপ্তার করেছি, এদের মাধ্যমে আমরা এটার মূল যে রুট সেটা খুঁজে বের চেষ্টা করব। আপনাদের কাছে আপাতত এই 3 লাখ পিস ইয়াবা উদ্ধারের তথ্যটি আপনাদের সামনে আমরা যে লকারে যে একটা ব্রিফ কেসে বড় ব্যাগে ছিল লাগেজে, সেই লাগেজটি লক ছিল, লকটি আমরা ওদের সামনে ওদেরকে দিয়ে ভেঙে ফেলছি। ভাঙার পর আমরা এখান থেকে 3 লাখ পিস ইয়াবা যেটা উদ্ধার করলাম, আমরা এখন ওদেরকে আমাদের জিজ্ঞাসাবাদ এবং রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে এটার মানে কে বিক্রেতা, কে ক্রেতা, মালটা কোথায় যেত, কে নিত, এই বিষয়টি আমরা তদন্ত করে বের করে আবার আপনাদেরকে ডেকে আমরা জানাবো ইনশাল্লাহ। তাদের দুজনের বাড়ি চকরিয়া, কক্সবাজার চকরে দুজনের বাড়ি। হ্যাঁ, গাড়িটি আমরা বিআরটিতে চিঠি দিব, গাড়ির রেজিস্ট্রেশন অনুযায়ী। গাড়িটার মালিকানা, প্রকৃত মালিকানা কে, এটা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। আমরা বিআরটিতে চিঠি দিলে বিআরটি আমাদেরকে জানাই দিবে কার নামে গাড়িটি রেজিস্ট্রেশন করা আছে এবং প্রকৃত মালিকের নাম সহ কারা এটার সাথে জড়িত আমরা বের করবো ইনশাল্লাহ। তাৎক্ষণিকভাবে ওরা এখনও কিছু স্বীকার করে নাই, ওরা বলতেছে না, কিছুই বলতেছে না। তো আপনারা জানেন যে আমাদের তো জিজ্ঞাসাবাদ একটু কৌশল আছে। এখানে রাস্তার মধ্যে আমরা এটা করতে পারতেছি না। আমরা আমাদের জিজ্ঞাসাবাদ রুমে জিজ্ঞাসাবাদ করে এবং রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসাবাদ করে একটু আপনাদের বাড়িয়ে তথ্য দিই যে 1,60,000 পিস ইয়াবা যখন উদ্ধার হয়, 5 জন আসামির মধ্যে 3 জন কিন্তু বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি 164 যারা দিয়েছেন, শব্দ স্বীকার করছেন তারা, কিন্তু কারা কি। আমার বিশ্বাস এদেরকেও আমরা জিজ্ঞাসাবাদ এক নাগারে যখন জিজ্ঞাসাবাদ করব রিমান্ডে এনে, এবং গাড়ির মালিককে, প্রকৃত ইয়াবার মালিককে কোথায় যাচ্ছিল এটা আমরা বের করবো ইনশাল্লাহ এবং আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। ধন্যবাদ, আপনি চমৎকার প্রশ্ন করেছেন যে ট্রানজিট না। আপনি জানেন যে ম্যাক্সিমাম ইয়াবাই আসে মিয়ানমার থেকে। তো ওইটার যে রুট কক্সবাজার, চিটাগং, কুমিল্লা, ঢাকা চিটাগং রুট, এদিক দিয়েই মালটা যায়। কিছু কিছু মাল আছে নদীপথে, ট্রেনে বা বিভিন্নভাবে যায়। আমরা আমাদের গোয়েন্দা তথ্য এবং গোয়েন্দা কার্যক্রম এবং আমাদের বিভিন্ন আভিযানিক টিমকে আমরা সবসময় কাজে লাগাই। বড় চালানের খবর পেলে আমরা ধরে ফেলি। তো এই যে এটা ধরে ফেললাম, এবং আপনারা কুমিল্লার যে গণমাধ্যম কর্মী আছেন, আপনাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞতা জানাই। আপনারা আমাদের মাদক বিরোধী যে র্যালি সমাবেশ প্রত্যেকটি উপজেলায় কিন্তু গতকালকে হয়েছে, থানায় আমরাও করেছি। আমরা কিন্তু এটার ব্যাপারে আমাদের অভিযান প্রতিদিন চলতেছে এবং চলবে। এবং আমরা মাদক নিয়ন্ত্রণ, যেটা মানে মাদকদ্রব্য অধিদপ্তরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, মাদক তো নির্মূল করা খুব টাফ, কিন্তু মাদক নিয়ন্ত্রণ এবং বড় চালান সহ ছোটোখাটো মাদক আমরা রেগুলার উদ্ধার করতেছি। আপনি দেখেন দাউদকান্দি কিন্তু কন্টিনিউয়াস এখন মাদক উদ্ধার করছে, এইটাও বড় চালান ধরা পড়লো। আমরা কুমিল্লাকে মাদকের হাব হিসেবে ব্যবহার করতে দিব না ইনশাল্লাহ। এইটা আমরা যখন ওদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আমাদের সিডিএমএসি দেবো, সব বের হয়ে আসবে। এটা তো আমরা নিতে পারিনি এখন। আমাদের অফিসে গিয়ে আমরা তাদের কয়টা মামলা আছে ইতিপূর্বে মাদক, নিশ্চয়ই তাদের বিরুদ্ধে মাদকের মামলা আছে, তারা তো আজকে নতুন করে করে নাই। এবং আমার কাছে খুব মনে হয়েছে যে এইভাবে জিবের মধ্যে লাগেজে করে মাদক ক্যারি, এটা একেবারে আমার কাছে কেমন জানি মনে হয়েছে যে বিষয়টা এত সহজ না, বিষয়টা জটিল। ওরা ভাবছে লাগেজে যাচ্ছে। তো এইটা ওদের আমরা পিসিবিআর যাচাই করার জন্য আমাদের সময় দেওয়া লাগবে। আমরা যাচাই করবো যে কয়টা মামলা আছে, এবং গাড়ির যে তথ্যটা সেটাও আমরা পেয়ে যাব কিছুক্ষণের মধ্যে। আমরা বিআরটিতে জাস্ট নাম্বার দিলে আমাদেরকে দিয়ে দিই।